আমি মনে করি যে নারীদের নারী মনে করার থেকে মানুষ মনে করা আগে বেশি প্রয়োজন। আমাদের সকলকে মূল্যবোধ সম্পন্ন হতে হবে। আজও এত বর্তমান সময়ে নারীরা এখনো পর্যন্ত নিরাপদ না। নারীরা এখন আর সে আগের মতো অবস্থায় নেই যে নারীদেরকে কথা বলে তারপর সামনে আনতে হবে। আমরা এর মধ্যেই সামনে আছি। আমি মনে করি যে নারীদের নারী মনে করার থেকে মানুষ মনে করা আগে বেশি প্রয়োজন। আমরা এই যে নারী পুরুষ দুইটা বিভেদ করে এখানে কিন্তু অসমতা তৈরি করে ফেলি। আমাদের ফোকাস পয়েন্টটা হওয়া উচিত আমরা সবাই মানুষ, অথবা আমাদের সুযোগ সমতা সব কিছু একরকমই হওয়া উচিত। কিন্তু এই যে নারী বা পুরুষ এই টার্ম দুইটাই মনে হয় সব থেকে বড় কারণ যে আমরা নারীদের দুর্বল বা শারীরিকভাবে অক্ষম মনে করি। আর বর্তমান নারীদের যে অবস্থা দেখতে পাচ্ছি, ইদানিং যে ধর্ষণের সংখ্যাটা বৃদ্ধি পাওয়া বা হ্যারাসমেন্টের সংখ্যাটা বৃদ্ধি পাওয়া, এটা আসলে নারীদের সচেতনতা থেকে এই সমাজের সচেতনতাটা বেশি প্রয়োজন। আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো নারী দিবস অবশ্যই নারীকে গ্লোরিফাই করে। নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা এগুলো নিশ্চিত করার জন্যই নারী দিবসটা পালিত হয়। তো আজকের নারী দিবসে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে, বিশেষ করে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আজও এত বর্তমান সময়ে নারীরা এখনো পর্যন্ত নিরাপদ না, মানে এতটা অনিরাপত্তায় যে একজন রাস্তায় একদম মানুষের সামনে এইখানে ওইখানে নারীরা ধর্ষিত হচ্ছে। তারপর বিভিন্ন হ্যারাসমেন্ট, এখনও প্রচুর পাবলিক হ্যারাসমেন্ট হয়। যেমন আমরা কয়েকদিন আগেই দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে শারীরিক হ্যারাসমেন্ট করা হয়েছে। তো এই সময়ে এসে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। আজকের এই নারী দিবসে আমাদের একটাই স্লোগান যে নারীরা সম্মানিত হবে বিশ্বে, নারীরা পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে চলবে, নারীদেরকে কখনো শারীরিক হ্যারাসমেন্ট, মানসিক হ্যারাসমেন্ট এগুলো যাতে না হয়, আমাদের এটাই কাম্য। নর্মাল পুরুষের যে নিরাপত্তা আর নারীর যে নিরাপত্তা দুটোর মধ্যে পার্থক্য থাকে। সেখানে নারীর নিরাপত্তা যেখানে জোরদার করা উচিত সর্বত্রভাবে, সমাজের সর্বক্ষেত্র থেকে দেশের রাষ্ট্রীয় আইন পর্যন্ত, সেভাবে কোনো ধরনের নিরাপত্তা এখন নিশ্চিত করা যাচ্ছে না। আগেও ছিল না, এখনও হচ্ছে না। মানে পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের নারীদের অবস্থান সেই আগের মতোই আছে, আমাদের নিরাপত্তার ভঙ্গুর দশা সেই আগের মতোই আছে। একসময় নারীরা বিচারক হবেন, নারীরা ব্যারিস্টার হবেন, এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে। আজকে নারীরা দেশের প্রত্যেকটা পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন প্রণেতা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা তো দেখেছেন কিছুদিন। আমাদের সকলকে মূল্যবোধ সম্পন্ন হতে হবে। আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এবং সঠিক শিক্ষা এবং সংস্কৃতির যেই একটা উগ্রবাদ কালচার চলছে আমাদের দেশে, এই সকল কিছুতে আমাদের হয়তো আমাদের যে সরকার ব্যবস্থাপনা রয়েছে তাদের আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাতে নৈতিকতাকে এস্টাবলিশ করতে পারেনি, মূল্যবোধটাকে এস্টাবলিশ করতে পারেনি বলে আজকে এই বিষয়গুলো হচ্ছে।